একটা কথা কি জানো তো, পেছনে যা হারিয়েছ তার চিন্তায় সময় নষ্ট করার প্রয়োজন নেই। জীবনের অর্থ পেছনে পড়ে থাকা নয়। জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়। ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে। জীবনে টাকা পয়সা আসবে যাবে, খারাপ সময় আসবে যাবে, কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্বে দূরত্বের সৃষ্টি হয়। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই। সেই সম্পর্কগুলো শেষ অবধি টিকে থাকে যে সম্পর্কে সময়ের সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। বুদ্ধিমানেরা একা থাকে, আর একা থাকাটা দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা, যা সবাই একা থাকতে পারে না। যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্যে নয়, আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসে। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়া মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। হতাশা তোমাকে কিছুই দেবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দেবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। একটা কথা মনে রেখো, হীরার নিজস্ব কোনো খনি নেই। হীরার জন্ম কয়লার খনিতে, কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না। সহস্র লাখ টন কয়লা উত্তোলনের পরেই তারপর শুধু হীরার দেখা মেলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুলোই তোমাকে বড় হতে দেবে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে, সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সবসময়ই তোমার সাথে থাকবে। তাই অতীতকে ভুলে বর্তমান নিয়ে ভাবো। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একেবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। এই 3টি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না। নাম্বার 1, অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে
আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। নাম্বার 2, আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। আর নাম্বার 3, দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, তাহলে ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি ভাগ্যবান। হয়তো আমার থেকেও ভালো কাউকে পাবে, কিন্তু তার মাঝে কখনো আমার ভালোবাসাটুকু খুঁজে পাবে না। অতিরিক্ত সহজ সরল হওয়া ঠিক না, কারণ জঙ্গলের সোজা গাছটিকেই সবার আগে কাটা হয়। ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের। যে চলে যায় তাকে যেতে দিন, কেননা যে চলে যায় সে কখনো আপনার ছিল না আর থাকবেও না। জীবনের প্রতিটা মুহূর্ত ভীষণ দামি, তাই লোকে কি বলবে কি ভাববে এসব ভেবে একটা মুহূর্ত নষ্ট করো না। জীবন একটাই, প্রতিটি মুহূর্তে, তাই প্রাণ খুলে বাঁচো। প্রেম আর আবেগ দুই ভাই, তারা একে অন্যকে ছাড়া থাকতে পারে না। অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না, শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য। কেউ একজন জিজ্ঞাসা করল, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই তীব্র হয় যে তীরের মতো সরাসরি বুকে এসে লাগে। মানসিক চাপ হলো কাঠঠোকরার মতো, যা ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে খেয়ে ফেলে, স্মৃতির বিনাশ ঘটায়। সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, তবে ব্যক্তিত্ব মানুষের মন ছুঁয়ে যায়। ভেঙে যাওয়া মানেই জীবনের শেষ নয়, কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু হয়। একা বাঁচতে শেখো প্রিয়, কারণ দিন শেষে তুমি ছাড়া তোমার কেউ নেই। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে আসামি হয়। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারোর অনুগ্রহের প্রয়োজন হয়। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই খোঁজে। বয়ে যাওয়া সময়, পাল্টে যাওয়া তুমি, প্রমাণিত আজ সময় কতটা দামি। অতীতকে বিদায় জানাতে সাহস লাগে, সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে। মনের মানুষ হচ্ছে সে যে তোমার তিনটি অনুভূতি বুঝবে। নাম্বার 1, তোমার হাসির মাঝে কষ্ট। নাম্বার 2, রাগের মাঝে ভালোবাসা। আর নাম্বার 3, নীরবতার মাঝে অপেক্ষা। ধৈর্য ধরো, সহ্য করো, হয় জিতে যাবে, নয়তো অনেক কিছু শিখে যাবে। সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে ভিতর হতে গলিয়ে দেয়। জীবনসঙ্গী যদি ভালো হয়, তাহলে দুনিয়াটাকে স্বর্গ বলে মনে হয়।